গাইস আমি তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সব করে নিয়েছি আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। তো আজকে সারাদিন কী করছি পুরো ব্লগটা দেখতে থাকো। আমার গলা শুনে বোঝাই যাচ্ছে যে আমার একটু শরীর খারাপ, তো হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে একটুখানি। আর আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর চা আমি অলরেডি খেয়ে নিয়েছি, তখন টিফিন করছি, ওইটা তোমরা এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আমাদের বাড়িতে ডাল ভাত হবে, কেন আমি আজকে আমার ছোটো ননদের বাড়িতে যাব। তো এখন কচুর শাকের গোড়াটা কাটছে, ওটা আজকে ভাজা হবে, আর হবে ডাল, আর হবে কি পাতার একটা বড়া। তো তোমরা দেখতে থাকো আর আমি এখন দেখাচ্ছি। তো গাইস, কোনোদিন পাকা কলার বাটা খেয়েছো? মানে খোসা বাটা, কলা না খোসা বাটা। তো দেখো আমার মা বাটছে, একবার দেখো। এটা কোথায় শিখেছো? তো বাটাটা হোক, আমি দেখাবো। আমি তো কোনোদিন খাইনি, আর খাওয়ার পরে বলবো কেমন হয়েছে, খেতে ভালো হয়েছে কিনা। আর এদিকে এখন আনারসের চাটনি হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে, 2 রকম ডাল হবে, তরকারি হচ্ছে। তোমাদেরকে আমি রান্না করার পর শেয়ার করব সব একসাথে। হবে স্নান করে পুজো দিতে হবে, পুজো দিয়ে আমি খাবো, তখন আমি শেয়ার করবো কি। তো হ্যাঁ গাইজ, যেটা আমরা বলছিলাম, তো সন্ধ্যাবেলা সবাই ডিউটি থেকে বাড়ি ফেরার পর আমরা সবাই বেরিয়েছি লিলুয়া যাওয়ার উদ্দেশ্যে। তো তারপর রাস্তায় না খিদেও পেয়েছিল, তো তার মধ্যে আবার জলও জমেছে, অটোও ছিল না, তার মধ্যে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। আর সবাই যখন লিলুয়াতে একজোট হয়ে গেলাম, তারপর স্টেশনে সবাই মিলে আসলাম। আর এখানে ট্রেন এসছে মিনিমাম, তাও 5 মিনিট পর হয়তো এসছে। তো ট্রেন আসার পর আমরা উঠেও পড়েছিলাম। এখান থেকে বেশিক্ষণ লাগে না, মানে একটা অটো, তারপর একটা ট্রেন, তারপর আরেকটা অটো করে এই যে নেমেও গেছি আমরা বালি হল্ডে স্টেশনে। আর বাবু এখানে বলছে আমিও মামি ব্লগ করব, তো ওটাই আমাকে বারবার বলছে এটা বলো, এটা বলো, এটা বলো। দেখো তারপর তো যাই হোক, সেদিন দিনটা খুব ভালো কেটেছিল। তো কি নিয়ে আমি এটা তোমার আরেকদিন পর ভিডিওটা ছাড়বো, তো দেখলে বুঝতে পারবে। আর প্রচণ্ড গরম ছিল, এতটা গরম ছিল মানে মুখ দেখে বুঝতে পারবে। ভিডিওতে এটাই বলছিলাম যে এতটা গরম কি করি, মানে খুবই গরম ছিল, মানে বোঝা যাচ্ছিল না এতটা গরম। তো এখান থেকে আমি এখানে এটাই বলছিলাম যে না, আমি নেমে অটো ধরতে হবে আবার আরেকটা। আর এটা কিন্তু আমরা দক্ষিণেশ্বরের সামনে দিয়েই যাচ্ছিলাম, আর এখানে আমরা নেমেও গেছিলাম। আর তার মাঝে প্রচণ্ড জ্যাম ছিল, যেটা আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, এত জ্যাম ছিল। তো নেমে যাওয়ার পর এখানে দাঁড়িয়ে আছি কেন, দুজনের হয়নি একটা টোটোতে, আমার বড় জামাইবাবুর আর অর্পণের একটা টোটোতে একদমই হয়নি। ওই জন্য দাঁড়িয়েছিলাম। তো ফোন করেছিলাম, তো বললো একটুখানি দাঁড়া, একসাথে সবাই যাব। আর চলেও এসেছি, এখন শুধু রিয়াকশানটা দেখবো কেমন লাগে। আর প্রচণ্ড অন্ধকার ছিল বাড়িটার ভেতরে, কি বলবো। আর এখানে একটা কাণ্ডও হয়ে গেছিলো আমার সাথে। এই যে মাথাতে না কারো গেঞ্জি মেলা ছিল হয়তো উঠোনের মধ্যে, আমার মাথাতে পুরো আটকে গেছিলো, ওটাই আবার মেজ দিয়ে ঠিক করে রাখলো। আর এখন সর্দির রিয়াকশানটা শুধু দেখবে যে আমরা কি বলবো, শুধু দেখো একবার। এই যেটা আমার ছোট দিদি, আর এটা হলো ছোট দিদির বর পাপাইদা, আর তারপর আছে ছোট দিদির মানে শাশুড়ি, আমরা মাসি ডাকি, এটা মাসি। আর ছোট দিদির শ্বশুর আছে এখানে। এই যে বাবু দেখে তো একদম লাভ দিয়ে উঠেছে, এটা মেশো। আর এই যে বাবু, তো দেখে তো বুঝতেই পারছো কতটা আনন্দ তো আছে। আর এখানে মেজ দিদির সাথে ছোট দিদির শ্বশুরের মানে থাকলে ওরা এ ওকে বলবে, এ ওকে বলবে, একে বলবে, এ ওকে এটা বলবে, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউয়াসলি, বুঝতে পারবে। আর মিস দিদি দিদি ছেলের জন্য জামা প্যান্ট নিয়ে এসেছিলো, ওটাই দেখাচ্ছিলাম। আর সেদিন রাতে আমরা গরম ডাল, গরম ভাত, রুটি বলছি, গরম ডাল, গরম ভাত আর ডিমের জলদি ভাত খেয়েছিলাম। আর সকালবেলা ছিল রুটি আর তড়কা, যেটা সবাই বসে আমরা খাচ্ছিলাম। খুব সুন্দর হয়েছিল খেতে। আর দেখে তো বুঝতেই পারছো সবার রাতে ঘুম হয়নি, একদমই ঘুম হয়নি। যাই হোক, আর দুপুরে ছিল গরম গরম বিরিয়ানি। তারপর আমরা আরও অনেক কিছু হয়েছে, আমি ওটা সেকেন্ড ব্লগে দেবো, কি হয়েছিল, কেন গেছিলাম হঠাৎ করে, কি কারণ। তো এটা বাড়ি ফেরার সময় দিদিরা বলছিল একটু ভিডিওটা অন কর, একটু বলি যে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি ডেইলি ব্লগ শেয়ার করি, প্লিজ 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 একটা লাইক কমসে কম করে দিও।